অবশেষে আমিও আসলাম কুমিল্লার বাণিজ্য মেলায়। মাসব্যাপী বাণিজ্য মেলা চলার কথা থাকলেও চলছে প্রায় ২ মাস যাবৎ কুমিল্লার শিল্প বাণিজ্য মেলা। তো কুমিল্লার শিল্প বাণিজ্য মেলায় আমি আসার ইচ্ছা ছিল না, তারপর আসলাম। আমি কুমিল্লার এই বাণিজ্য মেলা নিয়ে আসলে একাধিক ভিডিও করেছি। বিশেষ করে মেলা শুরু হওয়ার আগে একটা ভিডিও দিয়েছিলাম, এবং মেলা শুরু হওয়ার পর যখন দেখলাম যে মেলাতে আসলে মেলার নামে যে খেলা চলছে, এই খেলা যে জুয়া দিয়ে প্রতিদিন কুমিল্লার মানুষের পকেট থেকে প্রায় ১.৫ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, এটা নিয়ে আসলে আমি একাধিক ভিডিওতে কথা বলেছি। এরপর আমি দেখেছি কুমিল্লার বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো সাংবাদিকরা কথা বলছেন, বিভিন্ন পত্রপত্রিকা শেষ পর্যন্ত নিউজ হয়েছে। এরপর আবার এটাও দেখেছি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এখান থেকে আসলে কয়েক লক্ষ টাকা জরিমানা করছে। তো ভাবলাম আসলে মোবাইল কোর্ট হয়েছে, প্রশাসন নড়েচড়ে বসেছে, মিডিয়াতে লেখালেখি হচ্ছে, আবার মেলায় যাই, মেলায় গিয়ে দেখি কী অবস্থা। তো মেলায় গিয়ে যা দেখলাম আগের মতোই আছে। এখনও মেলার শুরুতে একদম রাস্তার উপরে জুয়ার বক্স তো আছে, ভিতরে বাইরে সব জায়গায় সমান তালে চলছে। তো এই যে টিকিটগুলো দেখছেন ২০ টাকা দিয়ে মেলার টিকিট, এন্ট্রি টিকিটও ২০ টাকা এবং জুয়ার টিকিটগুলো ২০ টাকা। একজন মানুষ আসলে একটা টিকিট কিনবে তা না, প্রত্যেকে আসলে ৫০-৬০টা ১০০ টাকার টিকিট কিনছে, কারণ এখানে হচ্ছে প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হচ্ছে। প্রায় ৪-৫ লক্ষ টাকার পুরস্কার তো মিনিমাম দেয়, কিন্তু এর বিনিময়ে কুমিল্লার মানুষের পকেট থেকে প্রায় ১.৫ কোটি টাকা কিন্তু চলে যাচ্ছে। আর এই মেলা শুধু কুমিল্লায় না, এই মেলাগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন উপজেলায় হচ্ছে, বিভিন্ন জেলায় হচ্ছে। আমি ২০১৫ সালেও দেখেছি যে আমার উপজেলাও দেখেছিলাম যে এরকম মেলা হতো, চিত্র একই। এই মেলার আসলে মূল আকর্ষণ বা মূল ইনকামের জায়গাটা হচ্ছে যে কুপন বা লটারি টিকিট, যে টিকিটের বিনিময়ে আসলে তারা প্রতিদিন লক্ষ লক্ষ টাকার পুরস্কার দিয়ে থাকে, আর এর বিনিময়ে তারা হাতিয়ে নিচ্ছে প্রায় ১.৫ কোটি টাকা। তো এই মেলা বা জুয়া এখন প্রকাশ্যে চলছে, একদম প্রশাসনের নাকের ডগায় বলা যায়, কারণ প্রশাসনের সামনে প্রকাশ্যে যেগুলো হচ্ছে। আর মেলাতে আসলে যে স্টল রয়েছে, মেলায় মানুষ যেটার জন্য আসার কথা, যেখানে আসলে হরেক রকমের বিপণী থাকবে, যেখানে আসলে কসমেটিক্স, গহনা, কাপড় চোপড়, খাবার দাবার থাকবে, এইগুলো থেকে মানুষের ফোকাসটা কিন্তু হচ্ছে টিকিটের দিকে। মানুষ টিকিটের দিকে হুমড়ি খেয়ে পড়ে, ভিতরে বাইরে সবাই মিলে সবাই অসংখ্য টিকিট কিনছে, একজনে ৫০, ১০০, ২০০ পর্যন্ত টিকিট কিনছে, কিনে জমা দিচ্ছে, ভাগ্য পরীক্ষা করছে, বিভিন্ন নামে বেনামে তারা আসলে টিকিটগুলো লিখে দিচ্ছে। আর এখানে আসলে মেলায় যেই জায়গায় ফোকাস থাকার কথা এই জায়গায় তো ফোকাস নেই। আর এছাড়া বাহারি খাবারের ব্যবস্থা আছে, আসলে যারা ভোজন রসিক তারা আসলে তাদের জন্য খাবার দাবার আছে। এছাড়া সবচেয়ে মজার বিষয় যেটি মেলার আমার কাছে ভালো লেগেছে, বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড রয়েছে, নাগরদোলা, দোলনা, বিভিন্ন ধরনের রাইড। এবং মজার বিষয় ছিল এখানে যেটা ছিল কিনা সার্কাসের ব্যবস্থা রয়েছে, আসলে এখানে মানুষের বিনোদনের জন্য বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু আমার আপত্তি জায়গাটা ছিল এটা সব থাক, কিন্তু যেন মেলার নামে জুয়াটা বন্ধ হয়। তো আসলে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা মন্তব্য করে জানাবেন যে এই জুয়া, মেলার নামে যে জুয়া, এটা বন্ধ হবে কবে। আমরা চাই মেলা হোক, বিনোদন হোক, সুস্থ বিনোদনের দরকার, কিন্তু মেলার নামে যেন জুয়াটা বন্ধ হয়। এবং আপনার এই নিয়ে মেলা নিয়ে আপনার কেমন অভিজ্ঞতা অবশ্যই মন্তব্য করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে অন্যদিন অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।